আমি রাসূল জানি লা যাহিকতুম কলিলা ওয়ালা বাকাইতুম কাসীরা, তাহলে অবশ্যই তোমরা কম হাসতে বেশি কাঁদতে, কম হাসতে বেশি কাঁদতে। কেননা আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী রাআইতু আমামি, আমি রাসূলুল্লাহ যতটা সামনে দেখি, আমি রাসূল পিছনে ততটা দেখি, ডাইনে যেমন দেখি বাঁয়ে তেমন দেখি, উপরে যেমন দেখি নিচেই তেমন দেখি। ও আমার ভাইরা, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিসে পাক নিয়ে এসেছেন। আল্লাহ নবী হাবিবুল্লাহ সাহাবীদিগকে বললেন, ও বাবা সাহাবীরা, আসমানের নিচে আমাদের পায়ের তলায় একটা জমিন আছে, তারপরে দ্বিতীয় জমিন, তারপরে তৃতীয় জমিন, তারপরে চতুর্থ জমিন, তারপরে পঞ্চম জমিন, তারপরে সপ্তম জমিন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর সপ্তম জমিনের নিচে কি আছে? আল্লাহ নবী বললেন, তাহতাস সারা, তাহতাস সারা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর তাহতাস সারার নিচে কি আছে? আল্লাহ নবী আল্লাহ নবী চোখ মোবারক থেকে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখ মোবারক থেকে, হুজুরে পাকের আইনাইন মোবারক থেকে দুই চোখের কিনারা দিয়ে টপ টপ করে পানি গড়ে গেল। ও আমার ভাইরা, তাফসীরে কবিরে, তাফসীরে কাসিরের হাফেজ ইবনে কাসিরের এই হাদিস যেদিন পড়েছিলাম, আল্লাহর কসম বলছি, বসিরহাট আবেনিয়া মাদ্রাসায় চলে যাবেন, 4 খণ্ডে লেখা হাফেজ ইবনে কাসিরের 4 খণ্ডের ওই আরবি ভাষা তাফসীরটা যেদিনে পড়েছিলাম, নবী আমার কোনো আর কথা বললেন না, চোখ দিয়ে তার দাদ্দার করে পানি গড়ে যায়, চোখ দিয়ে তার টপ টপ করে পানি গড়ে যায়। নবী আমার কাঁদেন, সাহাবীদের কোনো কথা বললেন না। তার তলায় কি আছে নবী আর ব্যক্ত করতে পারলেন না, শুধু কাঁদছেন, শুধু কাঁদছেন, শুধু রোনাজারি করছেন। ও আমার ভাইরা, এই জন্য নবী বলতেন, লাউ তা'লামুনা মা আ'লামু, তোমরা যদি অতটা জানতে যতটা আমি রাসূল জানি, লা যাহিকতুম কলিলা, তাহলে অবশ্যই তোমরা বেশি কাঁদতে, ওয়ালা বাকাই লা যাহিকতুম কলিলা, তোমরা কম হাসতে, ওয়ালা বাকাইতুম কাসীরা, বেশি বেশি কাঁদতে। ও আমার ভাইরা, নবী আমার যখন এই হাদিসে পাক বর্ণনা করলেন, সাহাবী হযরত আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে ছিলেন। আল্লাহ নবী বলতে বলতে ওই হাদিসে তিরমিজিতে হাদিসের রওয়ায়াতে লেখা, আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূল জানিয়ে দিলাম কবরের অবস্থা, আখিরাতের খেলা যদি তোমরা জানতে, বিবির সঙ্গে ভালোবাসা ছেড়ে দিয়ে জঙ্গলে চলে যেতে বাবা, বিবির সঙ্গে ভালোবাসা তালাজ্জুজ হাসিল করা ছেড়ে দিয়ে, বিবির সঙ্গে মজা হাসিল করা ছেড়ে দিয়ে জঙ্গলে চলে যেয়ে আল্লাহকে খুশি রাজি করতে নবী যখন এই কথাগুলো বলছিলেন, হযরত আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার উপস্থিত ছিলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু যার, লাউ আদাতু, আমার মন চায় আমি যদি গাছ হতাম, লা তুদাদু, আমি আবু যার বলছে, আমি যদি গাছ হতাম, আমি যদি জঙ্গলের গাছ হতাম, লা তুদাদু, দুনিয়ার মানুষ আমাকে কেটে ফেলতো, দুনিয়ার মানুষ আমাকে কেটে ফেলতো, আমি চুলার খোরাক হয়ে যেতাম। কিয়ামতের ময়দানে আমি আবু যারকে আল্লাহ পাকের দরবারে হিসাব দিতে হতো না, আমি আবু যারকে হিসাব দিতে হতো না। ও আমার ভাই, ওয়াইস আল্লাহর পাগল, মানুষ যখন হাসে ওয়াইস তখন কাঁদে, মানুষ যখন কাঁদে ওয়াইস তখন হাসে। কেন আমরা কখন কাঁদি? আমাদের বাপ মা যখন মারা যায়, চোখ ভরা পানি নিয়ে কেঁদে পাগল হই, ওই চোখের পানি আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। ও আমার ভাইরা, কিন্তু না না, আমরা কখন হাসি? ব্যবসায় লাভ হয়েছে হাসি, সিনেমা থিয়েটার দেখছি আর হাসি, ওই হাসিতে জাহান্নাম বরাদ্দ হবে। তামিতুল কলব, আপনার অন্তরটা মরে শক্ত হয়ে যাবে। আলেম ওলামা বক্তব্য করবে, হৃদয় কাঁপবে না। মসজিদের ইমাম সাহেব বক্তব্য করবেন, তার হৃদয়টা কাঁদবে না, ভয় করবে না। এই জন্য হযরত ওয়াইস মানুষের হাসি দেখলে কাঁদতেন, আর মানুষ যখন বাপ মা মরে গেলে কাঁদতেন, হযরত ওয়াইস তখন হাসতেন। ও আমার ভাইরা, কেন না আপনার বাপ মায়ের মরা বাপ মায়ের বেদনার চোখের পানি আপনাকে জাহান্নামের আগুন বাঁচাতে পারবে
না, ওই আগুন ওই পানি আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। হাদিসে পাকটা মিশকাত শরীফের মধ্যে এসেছে, কিতাবুল জিহাদের মধ্যে হাদিসে পাক এসেছে। নবী আমার বলেছেন, ও আমার সাহাবীরা, আমি রাসূল জানিয়ে দিলাম, লাইয়ালি জান্নারা মান বাকা মিন খাশিয়াতিল্লাহ, লাইয়ালি জান্নারা মান বাকা মিন খাশিয়াতিল্লাহ। ওই চোখ কখনো জাহান্নামে যাবে না, ওই লোকটাকে কখনো জাহান্নামে নিক্ষেপ করা হবে না। আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ, যে চোখ আল্লাহর ভয়ে কেঁদেছে, যে চোখ দিয়ে আল্লাহর ভয়ে টপ টপ করে পানি গড়ে গিয়েছে। ও আমার ভাইরা, আপনি ওয়াজের ময়দানে বসে আল্লাহর ভয়ে দু ফোঁটা চোখের পানি ফেলেছেন, জিকিরের মজলিসে বসে আল্লাহর ভয়ে দু ফোঁটা চোখের পানি ফেলেছেন। আপনি কোরআন পড়তে পড়তে কোরআনের তরজমাকে বুঝে নিয়ে আপনার চোখ দিয়ে দু ফোঁটা চোখের পানি পড়ে গিয়েছে, ওই পানিটা ফেলে দেওয়া হয় না, ওই পানিটা আল্লাহ পাক সংরক্ষণ করে রেখে দিয়েছেন। জাহান্নামের আগুনে যেই না ছিটিয়ে দেওয়া হবে, ওই জাহান্নামের আগুন মুহূর্তের মধ্যে তপ করে নিভে ঠান্ডা হয়ে যাবে। আর একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে, ঠান্ডা হয়ে যাবে। হুজুর বলেছেন, যেমন গায়ের বাট থেকে দুধ দহন করার পরে ওই দুধ ভিতরে ঢুকিয়ে দেওয়া যায়, বলেন না, ঢুকিয়ে দেওয়া যায় নাকি? যায় না। যেমন ঢুকিয়ে দেওয়া যায় না, যে চোখ আল্লাহর ভয়ে কেঁদেছে ওই চোখটা আল্লাহ কখনো জাহান্নামে দেয় না। একবার জোরে বলেন। ও আমার ভাইরা, ও আল্লাহর বান্দা বান্দীরা, হযরত ওয়াইসের পরিচয় নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে পাকড়ি আর জুব্বাটাকে নিয়ে করণ প্রদেশে ওয়াইসের কাছে চলে গেলেন। ও আল্লাহর বান্দা বান্দীরা, সংক্ষেপ করে বলছি, ওয়াইসের কাছে পাগড়ি জুব্বা দিলেন। তিনি রাসূলুল্লাহর উম্মতের জন্য কাঁদেছেন, দোয়া চেয়েছেন, ক্ষমা ভিক্ষা চেয়েছেন, পাগড়িতে চুমা করলেন। রাসূলের বিরহে ব্যথাতে হযরত ওয়াইস কেঁদেছিলেন বাবাজি। তবে হযরত ওয়াইসের ওখানে যে খলিফা ওমর, হযরত ওয়াইস কাররামাল ওয়াইস রাহমাতুল্লাহ আলাইহির ওই চটটাকে, যে চটের উপরে বসে বসে আল্লাহ পাককে ডেকেছেন, আল্লাহ পাককে ডেকেছেন, আল্লাহকে খুশি করেছিলেন। ও আমার বাবা, ওই চটটা হযরত ওমর যেই না উঠিয়েছে, হযরত ওমর তাকিয়ে দেখলেন ওই চটের নিচে আল্লাহ পাক খনিজ সম্পদের স্তূপ বানিয়ে দিয়েছে। একটু জোরে বলেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর তখন অর্ধেক খলিফা। ওমর রাদিয়াল্লাহু বলছে, ও ভাই ওয়াইস, আমার অর্ধেক খেলাফতি তোমাকে দিয়ে দেব, তোমার চটের ওই জায়গাটা আমাকে দাও। একবার জোরে বলে, তোমার চটের তলায় এত খনিজ সম্পদ, ওটা আমাকে দাও, আমার অর্ধেক খেলাফতি তোমাকে দিয়ে দেব। হযরত ওয়াইস বলেছিল, ও ভাই ওমর, ও ভাই ওমর, এমন পাগল কি পৃথিবীতে আর কেউ আছে? ভাই ওয়াইস, এমন পাগল কি পৃথিবীতে আর কেউ আছে? আমি ওয়াইস, আমি ওয়াইস, আমি কি অত বড় পাগল যে, আমি অত বড় পাগল যে অর্ধেক রুটির বিনিময়ে আমার রাজত্বকে তোমাকে দিয়ে দেব? এ ভাই ওমর, তোমার অর্ধেক বাদশাহিত্ব হলো অর্ধেক রুটি, আমার চটের নিচে যে খনিজ সম্পদ, এটা হলো আমার বাদশাহিত্ব, এটা হলো আমার বাদশাহী। ও ভাই ওমর, ছেড়ে দাও তোমার বাদশাহিত্ব, ছেড়ে দিও, আমার মতো জঙ্গলে চটে চলে এসো, আল্লাহ পাক তোমার চটের নিচে খনিজ সম্পদের স্তূপ বানিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াইসের জীবনে এমন কিছু আমল ছিল না বাবা, ওয়াইস নবীর ভালোবেসেছেন, তার আম্মা জানকে খিদমত করেছেন, আল্লাহ পাক তাকে এত উচ্চ শিখরে পৌঁছে দিয়েছে। একবার জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই জামানায় আব্বা মাকে অবহেলা করা হচ্ছে, আব্বা মাকে সেবা যত্ন করবেন, আল্লাহ বড় করে দেবে। একবার জোরে বলেন, আব্বা মায়ের দোয়ায় অনেক বড় উঁচু হওয়া যায়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম সেই ঘটনা শুনেছেন না? কষায় গোশত বিক্রি করে। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমার সঙ্গী কি হবে? বলছে, তোমার কষায় অমুক জায়গার, তোমার সঙ্গী যিনি হবেন অমুক জায়গার একজন কষায় গোশত ব্যাপারী। তো তিনি একজন নবী, আর যদি কষায়ের সঙ্গে সঙ্গী হয় বাবা,
কুফু হবে, কুফু হবে, শরীয়তের মাসালা আছে কুফু। এই যে মাওলানা সাহেব বসে আছেন, হ্যাঁ, একটা বিএ পাস মেয়ে হলে তার ঠিক ওই ক্যাটাগরির ছেলে দিতে হয়, ঠিক কি না? ওই ক্যাটাগরির একটা ভালো ছেলে দিতে হয়। 4 পাস ছেলের সঙ্গে যদি একটা বিএ পাস মেয়ে দেন, মানাবে? ও যখন তখন কান ধরে উঠাবে আর বসাবে না, কথা বলে না? একটা সামঞ্জস্য, শরীয়তে একটা কুফু আছে, সামঞ্জস্যতা রাখতে হয়, না নচেত সংসারে কি হয়? অশান্তি হয়। এটা হলো শরীয়তের বিধান আমার ভাইরা। কিন্তু কিন্তু তিনি একজন নবী আর একজন গোশত ব্যাপারীর সঙ্গে তার সঙ্গী যদি হয়, একটা প্রশ্ন চিহ্ন হয় না? হয় না? বলছে আল্লাহ কেমন করে হয়? বলছে হ্যাঁ অবশ্যই, তোমার সঙ্গী যিনি হবে কসাই, চলে যাও ওখানে। খোঁজ নিয়ে গেলেন, তার বাড়িতে গেলেন, তার বাড়িতে গোশত রান্না করলেন, খাদ্য রান্না করে তার বৃদ্ধ একজন রমণী ছিলেন, তাকে গোসল দিলেন, তেল মাখালেন, সর্বপ্রথম তাকে খাইয়েছেন। একবার জোরে বলে। দূর থেকে দেখছেন ওই বৃদ্ধা রমণী বিড়বিড় করে কি যেন বলছে, একবার জোরে বলে। হযরতে মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন না কি বলছেন, তো উনি পরে বলছেন ভাই তোমার বাড়িতে মেহমান হয়ে এসেছি, ততক্ষণ খাবার খাবো না, আগে বলতে হবে তোমার মা কি বলছিল। বলছে হুজুর আমার আম্মা জানের কথা শুনবেন না। কিন্তু মুসা আলাইহিস সালাম তিনি যে জামানার নবী, এ কিন্তু পরিচয় দেননি, কিন্তু সাধারণ বেশভূষা নিয়ে একেবারে তিনি নিজেকে সাধারণ ভাবে তার ঘরে ঢুকেছেন। বলছে এই জামানার নবী মুসা আলাইহিস সালামের সঙ্গী বানানোর জন্য আমার আম্মা দোয়া করেন। জোরে বলেন। আমার আম্মা জান বলে আল্লাহুম্মা জাআল ইবনি জালিসা মুসা ইয়াউমাল কিয়ামা, ও আমার আল্লাহ পাক আমার বেটাকে তুমি এই জামানার নবী মুসা আলাইহিস সালামের সঙ্গী জান্নাতে বানিয়ে দেবে, আল্লাহ তাকে জান্নাতের সাথী বানিয়ে দেবে। এই কথাটা আমার আম্মা জান প্রতিদিনে আমি যখন খাবারটাকে মায়ের গালে উঠিয়ে দিই, আমার আম্মা জানকে যখন সেবা যত্ন করি, আমার আম্মা জান তখনই দোয়াটা করেন আল্লাহুম্মা জাআল ইবনি জালিসা মুসা ইয়াউমাল কিয়ামা, ও আমার আল্লাহ পাক এই জামানার নবী মুসা আলাইহিস সালামের সঙ্গী আমার কলিজার টুকরাকে বানিয়ে দেবেন। এই দোয়াটা আমার আম্মা জান প্রতিদিন করে। আমার আম্মা জানের পাগলামি দোয়া, ছেলের জন্য দোয়া করেন বটে, ছেলে কথাটা মানতে পারেন না, বা বলেন বিদ্যা রমণীকে নিষেধ করলে ওই দোয়াটা করতেন, এবং তিনি মনে করতেন এটা আমার মায়ের ব্রেন খারাপ হয়ে গিয়েছে, দুর্বল হয়ে গিয়েছে, এই রকম পাগলামি দোয়া করে। সাধারণত যদি কোনো মা যদি আমার মতো আলেমকে ডেকে বলে বাবা তুই মদিনা শরীফে বসে বসে বুখারী শরীফের দার্স দিবি, ও আমার ভাইরা আমার মতো সাধারণ জাহাঙ্গীর চিন্তা করবে না, করবে না। এই দোয়া যদি করে আমি বলবো পাগলামি দোয়া করছে না, কথা বলেন না কেন? ঠিক মতো বাংলা বলতে পারেন, ওখানে গেলে তো আরবিতে পড়াতে হবে। তো মায়ের দোয়াটা আমার জন্য কি লাগবে? অসম্ভব লাগবে না? লাগবে না? লাগবে। ও আমার মায়েরা, ততই বছর ওই কসাইয়ের কাছে ওই দোয়াটা অসম্ভব লেগেছে বাবা। ও আমার মায়েরা, ওই জামানার নবী মুসা আলাইহিস সালাম তখনও তার পরিচয় জানা ছিল না। তার কাছে কথাটা বলার সঙ্গে সঙ্গে বললেন ও বাবা ছেলে, ও ভাই তোমার মায়ের এই দোয়াটা পাগলামি দোয়া নয়, তোমার মায়ের এই দোয়াটা বেকার দোয়া নয়। ও বাবা, ও বাবা, তোমার মা যে দোয়া করেছে এই দোয়াটা আল্লাহ দরবারে কবুল হয়ে গিয়েছে, আল্লাহ পাকের দরবারে মঞ্জুর হয়ে গিয়েছে। আমি গোলাম জামানার নবী মুসা আলাইহিস সালাম, আমার আল্লাহ আমাকে ডেকে বলেছেন এ নবী মুসা এই জামানার ওই অমুক কসাই তোমার সঙ্গী সাথী হবে, তোমাকে দেখার জন্য আমি ছদ্মবেশে এসেছিলাম। তোমার মা যে দোয়াটা করেছে পাগলামি দোয়া নয়, ওই দোয়াটা বেকার দোয়া নয়, তোমার মায়ের দোয়াটা আল্লাহ পাকের আরশে আজিমে কবুল হয়ে গিয়েছে। তোমার জন্য আল্লাহ পাক আমি নবী মুসা আমার সঙ্গী বানিয়ে দিয়েছে। জোরে বলুন, আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। ও ছেলেরা, ও নয়া বস্তি আর কুলিয়াডাঙ্গা গ্রামের আল্লাহওয়ালারা, শুধু ইবাদত নামাজ কালাম ইবাদত বন্দিগিতে নয়, সাথে সাথে আমি বলেছি মা বাপের সেবা যত্ন করবেন ইবাদত। আপনি একজন প্রতিবেশী অসুস্থকে দেখভাল করবেন, তার মধ্যে সওয়াব ও নেকি আছে। ও আমার ভাইরা, চলুন একটু চলে যে চলুন আর একটু এগিয়ে যায়, আর একটু আমি এগিয়ে যাই। আল্লাহর বান্দা বান্দিরা, ও জওয়ান যুবকেরা, এটা আব্বা মাকে ইবাদত
সেবা যত্ন করবে, এটাও ইবাদত। একটা নারী তার স্বামীকে সেবা যত্ন করবে, এটাও হলো ইবাদত। জোরে বলেন, আরেকটু জোরে বলেন। নবীজি বলেছেন, তোমরা এমন মেয়ে দেখে বিবাহ করো, তাকসিরুল ওয়ালুদা ওয়াল ওয়াদুদা, যে সমস্ত মেয়েরা বেশি বেশি স্বামীকে ভালোবাসে। তাকসিরুল ওয়ালুদা, যে সমস্ত মেয়েরা বেশি বেশি বাচ্চা জন্ম দিতে পারে। একবার জোরে বলে, মানে সেটাকে আমি দেখবো কিভাবে? বিয়ের আগে কি দেখা সম্ভব? তার মা খালাকে দেখো, মা খালা কেমন বাচ্চা বেশি জন্ম দিয়েছে, তাহলে মেয়েটাও বাচ্চা দেওয়ার ক্ষমতা রাখে। একবার জোরে বলে। আর অল ওয়াদুদা, ওই মেয়েটাকে লক্ষ্য করো, ওই মেয়েটার মা খালারা তার স্বামীকে, তাদের স্বামীকে কেমন যত্ন করে, কেমন ভালোবাসা দেয়, কেমন মহব্বত করে। এটা যদি এর মা খালার মধ্যে গুণ থাকে, ওই মেয়েটাকে বিয়ে করে বাড়ি নিয়ে আসো। একবার জোরে বলে, আরেকটু জোরে হবে না? সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, জওয়ান যুবকেরা, ওই মেয়েটা যদি স্বামীকে যত্ন করে, বেশি বেশি বাচ্চা জন্ম দিতে পারে, আল্লাহর নবী বলেছেন, ফাইন্নী মুফাখিরুম বিকুমুল উমাম, কিয়ামতের ময়দানে, কিয়ামতের মাঠে, ময়দানে মাশারে বেশি উম্মতানি জান্নাতি হওয়ার কারণে আমি রাসূলুল্লাহ ফখর করতে থাকব, আমি রাসূলুল্লাহ ফখর করতে থাকব। আল্লাহ পাক আমার 63 বছরের জীবনের ভিতরে আমি 23 বছরের নবুয়তের রিসালাতের দায়িত্ব পালন করেছি। আল্লাহ, ও আমার আল্লাহ, আমার 23 বছরের জীবনে এতগুলো উম্মতি জান্নাতি, আমার এতগুলো উম্মতি জান্নাতি, এই ফখর আমি রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে অন্যান্য নবী রাসূলের উপরে করতে থাকব। ও জওয়ান যুবকেরা, ও আমার ভাইয়েরা, ও কুলিয়াডাঙ্গার বাবাজিরা, আল্লাহওয়ালারা, ও আমার মা বোনেরা, আজকে আপনি স্বামীকে সেবা করবেন, যত্ন করবেন, ভালোবাসা দেবেন, এটাও সওয়াব, এটাও নেকি, এটাও ইবাদত। ও আমার ভাইরা, ও জওয়ান যুবকেরা, দুটো একটা রেফারেন্স দিচ্ছি। আজকে জামানায় স্বামী স্ত্রীর ভালোবাসা নাই, কত ফতোয়া আসে। হুজুর ফতোয়া দিয়েছে, তামিলনাড়ুতে কাজ করতে গিয়েছে, স্বামী স্ত্রীর ভিতরে মনোমালিন্য হয়েছে, মনোমালিন্য হয়েছে, স্বামী তার বিবিকে তালাক দিয়ে দিয়েছে। ও আমার ভাইরা, সংসার করতে করতে মনোমালিন্য হয়ে গেল, বিবি তার স্বামী তার বিবিকে তালাক দিয়ে দিয়েছে। কিন্তু না না, এই রকম কাজ পুরুষরা করবেন না। কেন না? যে ব্যক্তিটি তার বিবিকে তালাক দেয়, ওয়াস্তাহিল্লুল আরশু, আল্লাহ পাকের আরশে আজিমটা কিনতে থাকে, আল্লাহ পাকের আরশে আজিমটা তুলতে থাকে। আল্লাহ পাক বলে, এ আমার ফেরেশতারা, আমার আরশে আজিমটা তুলছে কেন, হিলছে কেন? ফেরেশতারা বলে, আল্লাহ পাক, এই মুহূর্তে দুনিয়ার জমিনে একজন বান্দা, আপনার একজন বান্দা বিবাহকে বিচ্ছেদ করেছে, বিবিকে তার বিবাহ থেকে তালাক দিয়ে আলাদা করে দিয়েছে। ও আমার ভাইরা, এত নিকৃষ্টতম কাজ, সেটা আমাদের ঘরে হয়ে থাকে, হয়ে যায়। কিন্তু না না, আমি আপনার ভাই জাহাঙ্গীর বলে যাচ্ছি, ও মেয়েরা, স্বামীকে ভালোবাসা দেবেন, মোহাব্বত করবেন, বিনিময়ে জান্নাত দেবেন। আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পাক আপনার জন্য জান্নাত দান করবেন। আমি আপনাকে রেফারেন্স দিচ্ছি বাবাজি। ও আমার ভাইরা, হযরতে মা আয়েশা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী পাকের উপরে কোরআন শরীফ নাজিল হচ্ছে। গারে খেরাতে মা খাদিজাতুল কুবরা মনে করলেন, আমার নবীর কাছে পানি খাদ্য নেই, আমার নবীর কাছে পানি খাদ্য খুরমা নেই, খাদ্য পানি খুরমাটাকে নিয়ে আমাদের আম্মা জামা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদ্যগুলোকে নিয়ে বেঈমান বেদিনদেরকে আড়াল করে ওই পাহাড়ের টিলাটাকে ভেদ করে ওই পাহাড়ের মাথায় নবী পাক গারে খেরাতে ইবাদতে মশগুল। নবী পাকের বড় বিবি, আমাদের বড় আম্মা জান খাবার নিয়ে উঠছেন। নবী পাকের বিবি যখন আসেন, আল্লাহ পাকের হাবিবকে জানানো হলো, আমার হাবিব আতাত খাদিজাতু, আপনার কাছে এই মুহূর্তে খাদিজা আসে। খাদিজা এলে আমি আল্লাহ আমার পক্ষ থেকে আপনার বিবি খাদিজাকে সালাম জানাবে। একটু জোরে বলো। আতাত খাদিজাতু, আমার কাছে, আপনার কাছে খাদিজা খাবার নিয়ে আসে। খাদিজা পৌঁছালে আমি আল্লাহ আমার পক্ষ থেকে আপনার বিবি খাদিজাকে সালাম করবে। একবার জোরে বলে। ও আমার ভাইরা, ও আল্লাহর
বান্দা বান্দীরা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার রাসূলের ভিতরে, আমাদের ভিতরে এতটা ভালোবাসা ছিল যে আমি যে খাবারের হাড় হাড্ডিটাকে দস্তারখানে রেখে দিতাম, আল্লাহ নবী ওই হাড় হাড্ডিটাকে উঠিয়ে চুষতেন। আমি আয়েশা বলতাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি এত লোভী, এত ছোঁচা, আপনি এই ফেলে দেওয়া হাড় হাড্ডিটাকে খান। আবার পক্ষান্তরে তিরমিজি শরীফ, মিশকাত শরীফে, আপনার আবু দাউদে হাদিসে পাক এসেছে, নবী আমার ঠোঁট দিয়ে যেখানে পানি পান করতেন, ঠিক গ্লাসের যেখানে ঠোঁট দিয়ে পানি পান করতেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠিক সেখানে ঠোঁটটা দিয়ে পানি পান করতেন। পক্ষান্তরে আমার নবী পাকের ছোট বিবি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠোঁট দিয়ে গ্লাসের যেখানে পানি পান করতেন, আমার রাসূল পাক ঠিক সেখানে ঠোঁটটাকে দিয়ে আল্লাহর নবী পানি পান করতেন। ও আমার ভাইরা, আল্লাহ পাকের নবীর বিবিরা বলেছিলেন, আমাদের সংসারে অর্থ ছিল না, আমাদের সংসারে বিরাট টাকা ছিল না, অর্থ ছিল না, কেননা মা আয়েশা বর্ণনা করেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার অত্যন্ত দরিদ্র পরিবার ছিল। মা আয়েশা বলেন, মা শাবিয়া আলু মুহাম্মাদিন মিন খুবজি শাইরি ইয়াউমাইনি মুতাতাবিআইনি হাত্তা কবিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর পরিবারটা তো দরিদ্র পরিবার ছিল যে, আমার নবীর পরিবারটা তো দরিদ্র পরিবার ছিল যে 2 দিন অনাব্রত আমরা জবের আটার রুটি খেতে পারতাম না। জবের আটার রুটি আমরা পেট ভরে খেয়েছি 2 দিন, এমন ইতিহাস হয়নি। হাত্তা কবিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনকি আমার নবী পাক দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ও আল্লাহর বান্দা বান্দীরা, যে নবীর পরিবারে খাওয়ার ওঠে না, খাওয়ার জোটে না, খাওয়ার থাকে না, যে নবীর পরিবারটা তো দরিদ্র পরিবার, কিন্তু ওই নবী আল্লাহর কাছে হাত তুলে বলতেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা, আল্লাহ আপনি আমাকে মিসকিন করে বাঁচিয়ে রাখুন, ও আমিতনি মিসকিনা, আপনি আমাকে মিসকিন করে মৃত্যু দেবেন, ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ কিয়ামতের ময়দানে আমি নবী মুহাম্মদ আমাকে যখন উঠাবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আপনি আমাকে যখন উঠাবেন মিসকিন গরিবদের সঙ্গে উঠাবেন। একটু জোরে বলা যাবে না? নবীর দোয়াই ছিল, আল্লাহ আমাকে মিসকিন করে বাঁচিয়ে রাখুন, মিসকিন করে মৃত্যু দেবেন, কিয়ামতে যখন উঠাবেন মিসকিনদের সঙ্গে উঠাবেন। একবার জোরে বলেন। কিন্তু মা আয়েশা বলছেন, নবীর পরিবার একটা দরিদ্র পরিবার, 2 দিন জবের আটা রুটি খেতে পায়নি, তারপরেও রাসূল পাকের পরিবারের ভিতরে মিল মহব্বতে ভরপুর ছিল, নবীর পরিবারটা ভালোবাসায় পূর্ণ ছিল। একবার জোরে বলেন। ও ছেলেরা, ও জওয়ান যুবকেরা, আপনার ঘরে নামাজ আছে, আপনার ঘরে ইবাদত বান্দিগি আছে, কিন্তু স্বামী স্ত্রীর ভিতরে বোনেরা, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো নাই। ও আমার ভাইয়েরা, ওই ঘন্টাগুলো জান্নাতি পরিবেশ নয়, ওই ঘন্টা হলো জাহান্নামের পরিবেশ। আপনার ঘরে সবকিছু আছে, কিন্তু আপনার কাছে আপনার ঘরে কিছুই নেই। ভালোবাসা আছে, স্বামী স্ত্রী মিল মোহব্বত আছে, ঝামেলা ঝঞ্ঝাট থাকতে পারে, কিন্তু বাবা পক্ষান্তরে মিলেমিশে সংসার করে। ও আমার ভাইয়েরা, যে পরিবেশে স্বামী স্ত্রী মিল মোহব্বত ভালোবাসা আছে, ওই পরিবেশটা হলো একটা জান্নাতি পরিবেশ। একবার বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, নবী আমার বলেছেন, 2 বিবাহিত পুরুষ এক জায়গায় জমা হয়ে গেল, তাদের সুখ দুঃখের কথা আলোচনা করতে করতে কোন পুরুষ যদি বলে ওঠে, জানো না আমার বিবির আচার আচরণে আমি খুশি, আমি রাজি, আল্লাহ নবী হাবিবুল্লাহ পাক জামানে বলেছেন, ওই বিবিটা হলো দুনিয়ার একজন জান্নাতি সার্টিফিকেট পাওয়া নারী। একবার বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, পাশাপাশি 2 জন বন্ধু সুখ দুঃখের কথা আলোচনা করছে, তাদের সাংসারিক জীবনে ভালো মন্দ দিক হতে পারে, বিপদ আপদের কথা বন্ধুর সাথে শেয়ার করে, বন্ধুর সাথে আলাপ আলোচনা করতে করতে একটা বন্ধু বলে উঠেছে, জানো না আমার বিবির আচার আচরণে আমি অসন্তুষ্ট। একজন বলেছে সন্তুষ্ট, রাসূল বলেছেন ও জান্নাতি। আর একজন বলে উঠেছে, আমার বিবির আচার আচরণ আমি অসন্তুষ্ট। রাসূল বলেছেন, ওই বিবিটি দুনিয়ার জমিন একজন জাহান্নামী নগরী। পাশাপাশি 2 জন বিবাহিতা রমণী এক জায়গায় জমা হয়ে গেছে, একে অপরের সঙ্গে সুখ দুঃখের কথা আলোচনা হচ্ছে। একজন বলছে, জানিস আমার স্বামীটা খুব ভালো। রাসূল বলছেন, ওই স্বামীটি হলো জান্নাতি। একবার জোরে বলেন।
এই সুখ দুঃখের কথাকে ভালো মন্দ আলোচনা করতে করতে তার 5 জন বোনের মধ্য থেকে একটা বোন বলে উঠেছে, জানিস আমার স্বামীর আচরণে আমি অসন্তুষ্ট। রাসূল বলছেন ওই স্বামীটা জাহান্নামী। বলুন না নাউযুবিল্লাহ। আরেকটু জোরে বলতে পারেন না? আরেকটু জোরে বলা যাবে না নাউযুবিল্লাহ? স্বামী স্ত্রী সন্তুষ্ট হয়ে জীবন যাপন করাটা হলো জান্নাতি পরিবেশ। একবার জোরে বলেন, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, জওয়ান যুবকেরা, আল্লাহ পাকের নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাকের কাছে একটা উষ্ট্রিনী একটা মেয়ে উট নবী পাকের দরবারে হাজির হয়ে গেল। ওই মেয়ে উটটা নবীর কদমে সাজদায় পড়ে গেল। ওই নবীর কদমে যখন সাজদায় পড়ে গেল, সাহাবীরা বললেন নাহনু আহাক্কু বিহা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কদমে আমরা সাহাবী, আমরা সাজদা করার বেশি হক রাখি। একটা উট যদি সাজদা করতে পারে আমরা তো হক বেশি রাখি। ও আমার ভাইরা, আল্লাহ নবী বললেন সাহাবী, ও আমার সাহাবীরা, পৃথিবীতে যদি আল্লাহ ব্যতীত কাউকে যদি সাজদা করা জায়েজ হতো, লা আমারতুল মারআতা, আমি রাসূলুল্লাহ মেয়েদেরকে হুকুম দিয়ে দিতাম আন তাসজুদা লিজাওজিহা, মেয়েরা তার স্বামীদের কদমের তলায় সাজদা করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। না, পৃথিবীতে আল্লাহ ছাড়া কারোর কদমে সাজদা দেওয়া যায় না, যাবে না। এই জন্য পৃথিবীতে কাউকে সাজদা দেওয়া যাবে না। কিন্তু এটা গুরুত্ব বোঝানোর জন্য রাসূল বলেছেন, স্বামীর গুরুত্ব বোঝানোর জন্য বলেছেন। ও নয়া বস্তি আর কুলিয়াডাঙ্গা এলাকার বাবাজিরা, মা বোনেরা, স্বামীর খেদমতের ভিতর দিয়ে আপনি আল্লাহর জান্নাতকে দখল করতে পারেন। ও আল্লাহর বান্দা বান্দীরা, এই দুনিয়ার জিন্দেগিটা হলো আমার আপনার জন্য পরীক্ষার জিন্দেগি। আল্লাহ বলেছেন, বলে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই দুনিয়ার জীবনে কে কত ভালো আমল নিয়ে আসতে পারে, ওটাকে আমি আল্লাহ দেখব, ওটা আমি আল্লাহ ফলো করব। আপনার জীবনে 5 ওয়াক্ত নামাজ আছে, রোজা আছে, হজ যাকাত আছে, আপনার তাওহীদের কালেমা রয়েছে বাবা। ও আমার ভাইরা, এটা তো হলো ইসলামের স্তম্ভ, এটা হলো ইসলামের স্তম্ভ। পাশাপাশি আপনি জীবনে চলছেন, চলার পথে। ও আমার ভাইরা, পৃথিবীতে শুধু নামাজ রোজা হজ যাকাত নয়, সাথে সাথে আল্লাহ পাকের হুকুম মানাহিয়াত আছে না নাই? নির্দেশ আছে না নেই? যেমন নির্দেশ আছে, নিষেধ আছে না নেই? কথা বলেন না কেন? একটু আপনাদের মনোযোগ আছে, তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আর একটু জোরে বলেন নারায়ে তাকবীর। এই যখন হুকুম আছে, নিষেধ আছে না নেই? আছে। আমি সারা জীবন ওয়াজ করেছি এবং জানতাম এটাই। আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, এই দুনিয়ার মানুষেরা তোমরা এক হয়ে এক রশ্মিকে ধরে নাও। আমি আগে জানতাম যে তাবলীগ, ফুরফুরা ইত্যাদি দলমত যারা আছো একতাবদ্ধ হয়ে যাও, কিন্তু তাফসীরে কবির পড়ে আমার চোখ খুলে গেল। তাফসীরে কবিরে লেখা না, ওই আয়াত দ্বারা আল্লাহ এই বোঝাতে চাননি, ওই আয়াত দ্বারা আল্লাহই বলেছেন এই দুনিয়ার মানুষেরা, দুনিয়ায় যত মেহজুরাত আছে, অন্যায় অপরাধ আছে, ওগুলোকে ছেড়ে দাও। একবার জোরে বলেন, আর একটু জোরে বলেন না। কি করো? দুনিয়ায় যত মেহজুরাত আছে, দুনিয়ায় যত অন্যায় আছে, ওইগুলোকে ছেড়ে দাও। একবার জোরে বলুন না, আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। একটু মহব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা, খুব মহব্বতের সঙ্গে একটু দেখি। এতগুলো মানুষ মদিনা শরীফে আল্লাহ রাসূলকে একটু দরুদ পাঠাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা इन हाओं से कह दो ना इधर उनकी खुशबू की कोई जरूरत नहीं, जिनकी खुशबू से महका गए ऐ सारे जहां, वो खुशबू मदीने में मौजूद है। अल्लाहुम्मा, जोरे जोरे वाला आली सैयदिना
مولانا محمد اللهم صل على سيدنا وعلى آل سيدنا কি বললাম ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া একবার জোরে বলুন আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ এই আয়াতের প্রকৃত তাফসীর আল্লামা ফখরুদ্দিন রাজির ওই তাফসীর দেখে আমার চোখ খুলে গিয়েছে কি ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ার তাফসীর হলো এই ওয়ালাম এই দুনিয়ার মানুষ জেনে রাখো আন্নাহু তাআলা নিশ্চিত আল্লাহ পাক লাম্মা আমারহুম যখন বান্দা বান্দীকে হুকুম দেন বিল ইত্তকাই মুত্তাকি হওয়ার জন্য কিসের জন্য মুত্তাকি যারা মুত্তাকি হয় তারা আল্লাহ ওয়ালা হয়ে যায় তারা আল্লাহর মাহবুব হয়ে যায় একবার জোরে বলুন মুত্তাকি ছিলেন দাদা পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তার পাঁচ কলিজার টুকরা মুত্তাকি তার মুরিদ মুত্তাকিদের মধ্যে যারা খলিফা তার যারা মাননেওয়ালারা তারা হলেন মুত্তাকি একবার জোরে বলেন মুত্তাকি আমার রাসূল মুত্তাকি আমার রাসূলের সাহাবীরা তাবা তাবিঈনরা ইমাম মুজতাহিদরা একবার জোরে বলেন কিভাবে মুত্তাকি হওয়া যায় তাফসীরে বলছে যে আনিল মাহজুরাতি আমারহুম বিল ইত্তকাই আনিল মাহজুরাত মুত্তাকি হতে গেলে মাহজুরাত কে छोड़ना पड़ेगा क्या पड़ेगा जो तो निषेध আছে মানাহিয়াত আছে उसको छोड़ दो तो मुत्ताकी बन जाएगा একবার বলুন না সুবহানাল্লাহ একবার জোরে বলেন না সুবহানাল্লাহ ऐ दुनिया के लोगों सुन के रखना तुमको मुत्ताकी बनना है तुम मुत्ताकी बनोगे परहेजगार बनोगे अल्लाह के वली बनोगे अल्लाह के महबूब बनोगे अल्लाह के प्यार बंदा बनोगे अल्लाह पाक के प्यारा बंदा बनने के लिए इस दुनिया में तुमको एक काम करना पड़ेगा एक काम को तुमको करना पड़ेगा ऐ दुनिया के लोगों इस दुनिया के जिंदगी में अल्लाह ताला ने जिस मनाहियत को आपको हुक्म दिया इस मनाहियत को ना करना सूद ना खाना ज़िना ना करना झूठ ना बोलना इस दुनिया के जिंदगी में दूसरे के मालों को ना हक ना लेना इसको ना करना एक কথাই পৃথিবীর জমিনে যত মানাহিয়াত আল্লাহ পাক দিয়েছেন আমার আল্লাহ পাক জানিয়েছেন আমার আল্লাহ পাক বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু আমার নবী যেগুলো আদেশ করেছেন মেনে নাও ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু রাসূলের নিষেধগুলোকে ছেড়ে দাও একবার জোরে বলেন আর একটু জোরে বলেন রাসূল যেগুলো নিষেধ করেছেন उसको छोड़ दो একবার জোরে বলেন সুবহানাল্লাহ হুকুমগুলোকে মেনে নাও একবার জোরে বলেন সুবহানাল্লাহ কি হওয়া যাবে তাফসীরে কাবীরে কি বলছে একটু লক্ষ্য করুন আমার ভাইরা জওয়ান যুবকেরা तफसीर कारो इमाम फखरुद्दीन राजी बोलছেন আমার রকম বিতামাসসুকি বিল ইহতিসাম একবার জোরে বলুন কি বলছেন দুনিয়ার মানুষকে আল্লাহ হুকুম দিয়েছেন কি তোমরা মাহজুরাত কে ছেড়ে দাও মানে নিষেধগুলোকে ছেড়ে দাও একবার জোরে বলেন আর মুত্তাকি হওয়ার জন্য এই তাফসীরে কবির ইমাম ফখরুদ্দিন রাজি বলছে আমার রকম বিতামাসসুকি বিল ইহতিসাম এবং দুনিয়ার জমিনে ওই মানাহিয়াত কে ছেড়ে দিয়ে এবারে তুমি নামাজ পড়ো একবার জোরে বলেন একবার জোরে বলুন না ওই নিষেধগুলোকে ছেড়ে দিয়ে এবার তুমি রোজা রাখো এবার তুমি হজ করো এবার তুমি যাকাত দাও এবার তুমি তাসবিহ পড়ো কোরআন তেলাওয়াত করো একবার জোরে বলেন সুবহানাল্লাহ একবার জোরে বলুন সুবহানাল্লাহ আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান এই কথা বলে না তুমি সুদ খাও নামাজ পড়ো এই কথা বলে না আমার মুজাদ্দিদে জামান তার তরিকার মাননেওয়ালারা সিলসিলা মুজাদ্দিদে জামানের খাদেমেরা এই কথা বলে না তুমি অন্যায় করবে নামাজ পড়বে না না আমাদের নির্দেশ হলো তুমি অন্যায়কে ছেড়ে দাও নামাজে চলে এসো ও আল্লাহর বান্দা বান্দীরা আপনি অন্যায়কে ছেড়ে দিয়ে নামাজ পড়বেন আপনি অন্যায়কে ছেড়ে দিয়ে ভালো ইবাদত করবেন কি কাম হবে কি লাভ আছে ও আল্লাহর বান্দা বান্দীরা বিমা হুয়া আকাল আসলি লি জামিউল খায়রাত ওয়াত তাআত ওয়া হুয়া আল-ইহতিসামু বিহাবলিল্লাহ আপনি যখন অন্যায়কে ছেড়ে দিয়ে আপনি নামাজ পড়েছেন রোজা রেখেছেন হজ করেছেন যাকাত দিয়েছেন আপনার বাপকে খিদমত করেছেন আম্মাজিকে খিদমত করেছেন প্রতিবেশী অসুস্থকে সেবা করেছেন পূর্বে
পূর্বের হজের কথা মনে করুন। এই যত কিছু কথা বলেছি, আপনি অন্যায়কে ছেড়ে দিয়ে এই কাজগুলো নিজের জীবনে বাস্তবায়ন করেছেন, লাভ কি আছে? ও আমার ভাইরা, আল্লাহর বান্দা বান্দিরা, অন্যায়কে ছেড়ে দিয়ে এই ভালো কাজগুলো করার বিনিময়ে আপনার স্থানটা দুনিয়ায় থাকবে না, আপনার স্থান আমার আল্লাহ পাক আসমানে উঠিয়ে নেবে। আর একটু জোরে হবে না? তাকবীর দিতে পারেন না? নারায়ে তাকবীর। আমি এর আগে বহু ওয়াজ করেছি, পুলসিরাতের রাস্তা কি আদাক্কু মিনাশ শার, চুলের থেকে শুরু হবে, ও আহাদ্দু মিনাস সাইফ, তলোয়ারের চাইতে ধারালো রাস্তা হবে। তো আমি ভাবতাম আল্লাহ এই রাস্তায় জীবনে পার হতে পারবো? কথা বোঝেননি? আচ্ছা, পার হওয়া কি সম্ভব? কথা বলেন না কেন? চুলের থেকে শুরু মানে দুর্বল রাস্তা না? রাস্তা না। হীরার থেকে ধার যদি হয়, তলোয়ারের চাইতে ধার যদি হয়, বলুন ওই রাস্তায় যাওয়া কি সম্ভব হবে? হবে না। ভালো রাস্তা হলে, ভালো রাস্তা না হলে ভোট বয়কট করে ভোট দেব না, আগে রাস্তা ঠিক কর তারপরে ভোট নিতে আসো। বয়কট করেন? করেন। চওড়া রাস্তা পার হতে কষ্ট হয়, সূক্ষ্ম রাস্তা, দুর্বল রাস্তা পার হওয়া সহজ হবে না কঠিন হবে? কথা বলেন না কেন? আমার মতো হুজুর যারা শ্যাকো বলে না, শ্যাকো কার বলে? খালের উপরে কি দেয়? একটা বাঁশ থাকে, উপরে একটা বাঁশ থাকে, ধরে যেতে হয়, ঠিক কি না? আমাদের মতো লোক যদি পার করা হয়, বাবা বলুন তো পার হওয়া কি সম্ভব হবে? ভয় লাগে না? লাগে না? লাগে। পার যারা অভ্যাস নেই, ভয় লাগে না? লাগে না? যার অভ্যাস আছে কোনো অসুবিধা নেই, যেতে পারবে। আর মনে করুন শ্যাকো আছে, উপরে বাঁশ নেই, একটা লোক পার হতে পারবে না, গুড়ুম করে নিচে পড়বে। পড়বে না? পড়বে না? আমার ভাইরা, জওয়ান যুবকেরা, ও আল্লাহ পাকের বান্দা বান্দীরা, ও আল্লাহর বান্দা বান্দীরা, ইসলাম অত সহজ নয়, ইসলাম বোঝা অত্যন্ত কঠিন ব্যাপার। ইসলাম সূক্ষ্ম ব্রেনে বুঝতে হবে। ইসলামকে বুঝতে গেলে আপনাকে খালি ব্রেনে বোঝা লাগবে। ও আল্লাহর বান্দা বান্দীরা, ইমাম ফখরুদ্দিন রাজি বলছেন, ও আলাম, এটাও জেনে রেখে দাও, আন্না কুল্লা মাইয়ামশি আলা তারিকিন দাকিকিন, কেউ যদি ইসলামের সূক্ষ্ম রাস্তায় চলতে চায়, তাকে আমি বলবো আনতাজাল্লাকা রিজনাহু, তার কদমটা স্লিপ খেয়ে যেতে পারে, তার কদমটা স্লিপ খেয়ে পড়ে যেতে পারে। ও দুনিয়ার মানুষেরা, ফাইজা তামাসসাকা বিহাবলিন মাশদুদিত তারাফাইনি বিজানাবাই যালিকা তারিকি আমানা মিনাল খাউফ, কেউ যদি মজবুতের সঙ্গে ওই দড়িটাকে ধরে ফেলে, মজবুতের সঙ্গে ওই দড়িটাকে ধরে ফেলে, তার কদমটা স্লিপ খেয়ে পড়ে যাবে না, যাবে না, যাবে না, যাবে না। ওই দড়িটাকে যদি কেউ ধরে নেয়, কদম স্লিপ খেয়ে পড়ে যাওয়ার কোনো রাস্তা নেই। ওই লোকটা আমার আল্লাহ পাক ওই লোকটাকে ফুলসিরাতের রাস্তা পার করু আল্লাহ পাকের দয়ার জান্নাত পর্যন্ত পৌঁছে দেবেন। একবার জোরে বলেন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ওই তাজাল্লাকা, ওই আয়াতটাকে, ওই শব্দটাকে আমার ছাত্রদেরকে বললাম, এই ছেলেরা এটা কি আছে একটু দেখো। দেখলাম ওই ডিকশনারিতে লেখা আছে, মিসবাহুল লুগাতের মধ্যে লেখা। ও আমার ভাইরা, বান্দা বান্দি যখন দেখবেন শীতের সময়ে খাঁটি সরষের তেল গায়ে মেখে বয়স্ক মানুষেরা মাখে, কিন্তু যুবক যুবতী আমার এই ওয়াজ শুনলে বলবেন কোথাকার আদিম যুগের যুবক মাওলানা এসেছে সরষের তেল মাখার আদেশ করছে। দেখবেন বুড়া মানুষেরা ওই খাঁটি সরষের তেল মেখে দুপুর বেলায় যখন বসে থাকে চকচক করে না? করে না? এই কথা বলেন না কেন? আর আমরা কি মাখি? হ্যাঁ, কোকোগুলো, ভ্যাসলিনের কোকোগুলো ভালো প্রোডাক্ট ব্যবহার করি, ভালো ভালো প্রোডাক্ট ব্যবহার করি, করি না? করি না? কিন্তু তেল ব্যবহার করার পরে যদি বসে থাকে চকচক করে না? করে না? জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি অন্যায় ছেড়ে দিয়ে যে নেকির কাজ করবেন, আপনার হৃদয় নামক কলব, অন্তরটা তত বেশি চকচক চকচক করবে, ঝকমক ঝকমক করবে। একবার জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ওই রাস্তাটা সূক্ষ্ম, চেনা বড় কঠিন। একবার জোরে বলুন। जमाना बहुत खराब है, जमाना बहुत खराब है। अल्लाह के बंदा और बंदियां याद करके रखना, मैं जहांगीर आप लोगों को हुक्म देता हूँ, मैं जहांगीर आप लोगों को वसीयत करता हूँ, এই দুনিয়া অত্যন্ত খারাপ জিনিস, এই দুনিয়া অত্যন্ত কঠিন জায়গা। এই দুনিয়াতে এক মাওলানা এক রকম বলছে, আর এক মাওলানা আর এক রকম বলছে। এই দুনিয়াটা আমি জানো দেখি চাটনির মতো হয়ে গিয়েছে। আমি যখন সারে জমিতে পড়তাম,
ওই সরেজমিতে একটা কিতাব পড়ানো হয়, ওই কিতাবটির নাম হলো মুখতারাত। ওই মুখতারাত কিতাবের মধ্যে লেখা, ওই মুখতারাত কিতাবের মধ্যে লেখা এমন একটা সময় তোমাদের কাছে চলে আসবে, ইন্নামা দীনুন লোকাতুন আলা লিসানিহি, দুনিয়ার মানুষের কাছে ইসলাম ধর্মটা চাটনির মতো হয়ে যাবে, ইসলাম ধর্মটা চাটনির মতো হয়ে যাবে। মানুষ ইসলামটাকে, মানুষ ধর্মটাকে চাটনির মতো ব্যবহার করবে। আমি জাহাঙ্গীরের কথা যদি আপনার পক্ষে যা আপনি মেনে নেবেন, অপরদিকে আরেকজন মৌলানা বলছে আপনার বিপক্ষে ফতোয়া চলে গেল, না না মৌলানার কথা শোনা যাবে না, ছেড়ে দাও, জাহাঙ্গীর যেটা বলছে ওটা মেনে নাও, কেননা আমার পক্ষে কথা বলেছে। ও আমার ভাইরা, আমি অন ক্যামেরায় বলছি, আমার কাছে ফতোয়াটা আছে, আমার কাছে ফতোয়াটা আছে। একসঙ্গে বিবিকে 3 তালাক দিয়ে দিয়েছে, একসঙ্গে বিবিকে 3 তালাক দিয়ে দিয়েছে। দক্ষিণ 24 পরগনা একটা মৌলানা সে ফতোয়া দিয়ে দিয়েছে, ওর বিবির 1 তালাক পড়েছে। কত তালাক আমার কাছে আছে ভাই। এক মাদ্রাসায় ফতোয়া এসেছিল, আমার কাছে পার্টিস বলি ভাই এই যা বলেছে কি হবে বলো তো। ফোন করেছে, আমি যে রেকর্ড করছি, রেকর্ড তো পালাচ্ছে। কি করছে? যে রেকর্ড করছে বলছে রেকর্ড করেছেন পালাচ্ছি, রেকর্ড করেছে আমি আর কথা বলবো না। এই তোর আল্লাহর ভয় আছে? আমি রেকর্ড করছি তো তোর বাপেরটা দেখি, কথা বলেন না কেন? আমার মতো আমি যে ওয়াজ করছি, আমি যদি মনে করি এখানে ভুল বলে পালাবো, রেকর্ড করছে রেকর্ড করবি না, আমার ইচ্ছা মতন বলবো। বাবা তাহলে একবার বলুন, ওটা কি আমি আল্লাহর ভয়ে করছি না দুনিয়ার মানুষের ভয়ে কাজ করছি? মানুষের ভয় না? আমার যদি আল্লাহর ভয়ে কাজ হয়, আমার জবান দিয়ে ইচ্ছাকৃত ভুল কথা বের হবে? বের হবে না। একবার জোরে বলুন আল্লাহু আকবার। আমার প্রিয় নবী আমার বলেছেন, মান উফতিয়া বিগাইরি ইলমিন কানা ইসমুহু আলা মান ইফতা। আল্লাহ নবী জানিয়ে দিলাম, কেউ যদি বিনা জ্ঞানে ফতোয়া দেয়, বিনা জ্ঞানে যদি কাউকে ফতোয়াবাজি করে, আল্লাহ নবী বলেছেন বিনা জ্ঞানে ফতোয়া দেওয়ার কারণে একজন লোক পথভ্রষ্ট হবে, বিনিময়ে তার গুনাহটা ওই যে লোকটা ফতোয়া দেবে তার উপরে পড়তে যাবে, তার উপরে পৌঁছে যাবে। ও আল্লাহর বান্দা বান্দীরা, ও জওয়ান যুবকেরা, আমি জাহাঙ্গীর যখন কথা বলবো ভয় হবে আল্লাহর। আমি জাহাঙ্গীর যখন ফতোয়া দেব আমার ভিতরে ভয় থাকবে আল্লাহর। আমি আল্লাহকে ভয় করে ফতোয়া দিচ্ছি। মানুষকে দাঈ ইলাল্লাহ, দাঈ ইলাল্লাহ, আমি গোলাম আল্লাহর দাঈ, আমি গোলাম রাসূলের কদমে গোলাম, আমি গোলাম রাসূলুল্লাহর পরিবারের গোলাম, আমি গোলাম খানদানের রাসূলদের কদমের গোলাম। ও আমার ভাইরা, আমার ভিতরে থাকবে আল্লাহর ভয়, আমার ভিতরে আল্লাহর ভয় ফতোয়া দেব। আল্লাহর ভয় করে ওয়াজ যদি করি, ভুল করতে গেলে আমার জবান একবার ধ্বংসাবে, আমার জবান একবার নিষেধ করবো, এই জাহাঙ্গীর কথা বলিস না, এটা ভুল কথা, এটা ভুল কথা, এ কথা তুমি বলো না, এ কথা তুমি বলো না, আমার জবান আমাকে বলে দেবে। কিন্তু আমি জাহাঙ্গীরের মধ্যে যদি খৌফে ইলাহি না থাকে, আল্লাহর ভয় যদি না থাকে, ভুল ফতোয়া দেব না, দেব না। জোরে কথা বলতে হবে। ভুল দিয়ে বাড়ি যাব না, যাব না, যাব, কিন্তু এটা আলেমের সিফাতের মধ্যে নয়। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আলেমের সিফাত হলো যে আলেমটা আল্লাহকে ভয় করে। একবার জোরে বলে, ওই আলেমটা, আমি আল্লাহ, আমার কাছে আলেমরাই আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি ভয় করে। যে আলেমের মধ্যে খাউফ ইলাহি আছে, এটা হলো ওই আলেমের প্রধানতম সিফাত। একবার জোরে বলেন, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ছেলেরা, জওয়ান যুবকরা, ও আল্লাহর বান্দা বান্দীরা, ফতোয়া দিয়েছে, তালাক পড়ে গিয়েছে 3টে তালাক, ও ফতোয়া দিয়েছে হিন্দুস্তানের নিয়ম অনুযায়ী ফতোয়া 1 তালাক পড়েছে, না না, ও শরীয়তের একজন দায়ী হিসাবে একজন মৌলানা দাবি করে ইসলাম করেছে। আমরা মুফতি ফারেক হয়েছি, আল্লাহর কসম কেটে বলছি, শুকরিয়া করে বলছি, বসিরহাট আমিনিয়া থেকে আমি ফারেক হয়েছি। আমার পাশে মাহবুবুর রহমান, এই মাওলানা বসিরহাট মাদ্রাসার ফারেক, ওর কাছে শুনে দেখুন, বসিরহাট মাদ্রাসাতে ইফতা থেকে ফারেক হয়েছি, প্রথম স্থান অধিকার করে ফারেক হয়েছি, আমি প্রথম স্থান অধিকার করে ফারেক হয়েছি। ও আমার মেয়েরা, এখন আমার রেজাল্ট তোলা হয়নি, এখন আমার সার্টিফিকেট তুলেনি বাবা, এখন আমার সনদ সার্টিফিকেট ওখানে আছে। বসিরহাট আমিনিয়া মাদ্রাসা দাওরা হাদিস আমি দ্বিতীয় স্থান অধিকার করে ভালো নাম্বার পেয়ে সেখান থেকে ফারেক হয়েছি। এখন আমি সেই রেজাল্ট ফটো আমার সনদ তোলা হয়নি। ও আমার
আমার বোনেরা, কিন্তু না না, আমাদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করলে আমি বলি আমার স্টাম্প নেই, কিন্তু আমার স্টাম্প নেই, আমি শুধু সই করতে পারি। ও মৌলভী সাহেব নিজের স্টাম্প বানিয়ে নিয়েছে, নিজের মুফতি সাহেব বলে তার একটা স্টাম্প তৈরি করে এইভাবে ভুল ফতোয়া দিয়ে এক কথায় লেখা আছে ঔষধের দোকান, অথচ ভিতরে কোনো ঔষধ নাই। বলুন তো ওই ঔষধের দোকান মানুষকে উপকার করবে না অপকার করবে? সাইনবোর্ড কি? ঔষধের দোকান, সকল রকমের ঔষধ পাওয়া যায়। মুদিখানার দোকান, অথচ সেখানে কিচ্ছু পাওয়া যায় না। গেলেই বলে এই নেই সেই নেই। বলুন মানুষ উপকার পাবে? স্টাম্প আছে কিন্তু ফতোয়া দিচ্ছে ভিতরে কি ভুল। হ্যাঁ, ভুল ফতোয়া দিয়েছে 3টে তালাক, অথচ বলে দিয়েছে 1 তালাক। বলুন মানুষ আমারটা নেবে না ওরটা নেবে? তো ওরটা নিয়ে কি করছে? ও সংসার করছে। আমি বলছি এত বড় সাহস, শরিয়াতের বিধান নিয়ে এত বড় সাহস, ও আমার কাছে ফোন করো, রেগে তোমার একদম আগুন হয়ে গেছে, বারবার ফোন করছে, শুধু বারবার ডিস্টার্ব করছে, রাগ হয়ে গেছে। রেকর্ড চালু করে দিয়েছি, যেই চালু করতে সে পালিয়ে গেছে। বলুন ভয় কি ও আল্লাহকে করেছে না কাকে করেছে? মানুষকে ভয় করেছে, জানে ইনি রেকর্ড করছে মানে আমার নাম প্রচার করতে হবে। তার স্টাম্প হ্যান্ডবিল যেটা আপনার যেটা কাগজের উপর ফতোয়া লিখে দিয়েছে সেটা আমার কাছে চলে এসেছে। যদি নাম বলে একবার বলে দিই তো নিজের নামে কি হয়ে যাবে? বদনাম উঠে যাবে। সেই ভয়তে আর কি হলো না, কথা বললো না, পালিয়ে গেছে। রাস্তা অত্যন্ত সূক্ষ্ম রাস্তা। আমি জাহাঙ্গীর ফতোয়া দেব, ফতোয়া আপনার পক্ষে গেলে আপনি ওটা মানবেন। আর এক মৌলানা সাহেব ফতোয়া দিয়েছে সঠিক ফতোয়া, ওই ফতোয়া যদি সঠিক হয় ওটা আপনার বিপক্ষে চলে গেল, ওটা মানবে না, ওটাকে বুড়ো আঙুল দেখাবে। এই জন্য কেতাবের মধ্যে লেখা ইন্নামা দীনুল লুকাতুন আলা লিসানিহি, এমন একটা সময় আসবে ওই বলে মানুষের কাছে দিন শরিয়াতটা চাটনির মতো হয়ে যাবে, মানুষ চাটনির মতো ব্যবহার করবে। যেখানে সুবিধাবাদ জিন্দাবাদ, যেখানে যে যার ফতোয়াটা মেনে যাবে সেখানে তার ফতোয়াটাকে নিয়ে জীবন যাপন শুরু করে দেবে। ও আমার বড়রা, এই জন্য তাফসীরে কাবীরে আল্লামা ফখরুদ্দিন রাজি বলছে এই রাস্তা অত্যন্ত সূক্ষ্ম রাস্তা, এই রাস্তা অত্যন্ত সূক্ষ্ম রাস্তা। এই দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওয়াকাদ ইনসালাকা রাজুলুন কাসীরুম মিনাল খালকি আনহু, অনেক সৃষ্টিজীব মানুষেরা, অনেক মানুষেরা এই সূক্ষ্ম রাস্তাতে কদম স্লিপ খেয়ে চলে গিয়েছে। তবে শুনে রেখে দাও, ফামান ইয়াতাসামা বিদালিলিল্লাহি ওয়া বাইনাতিহি ফাইন্নাহু ইয়ামানু মিন যালিকাল খাউফি, কিন্তু যারা ওই সূক্ষ্ম রাস্তাটাকে কদম স্লিপ না করে ওই সূক্ষ্ম রাস্তা দড়িটাকে ধরে নিয়েছে, ওই লোকটার থেকে আল্লাহ পাক সকল ভয় ভীতিটাকে দূরীভূত করে দিয়েছে। আর একটু জোরে বলতে পারেন না? আমার কথা বুঝতে পারছেন? যদি তার ভিতর থেকে সেই সূক্ষ্ম রাস্তায় যদি সেই মানুষটা চলে আর ওই সূক্ষ্ম রাস্তায় যদি চলতে পারে বাবা, তাহলে কি হবে? তার থেকে ভয় ভীতি কিচ্ছু থাকবে না। একবার জোরে বলুন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ।